تعدوا نعمة الله لا تحصوها
আল্লাহর এই নিয়ামত, এটা যদি তোমরা শুকরিয়া আদায় করে নাও, আল্লাহর নিয়ামত যদি গণনা করো, লা তুহসুহা, এটা পরিমাণ তোমরা গণনা করে শেষ করতে পারবে না। অতএব আল্লাহর নিয়ামত গণনা করা যাবে। এটার একটি উপায় হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা জানাইলেন, মানুষ যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দার জন্য নিয়ামতগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত একটা যদি খাঁটি করে, একটা যদি কমতি হয়, বিভিন্ন অবস্থা খারাপ, নাজুক পরিস্থিতির সৃষ্টি হবে। যদি আল্লাহর নিয়ামতের সামান্যতম ঘাটতি হয়, সম্মানিত ভাইরা, এই পৃথিবীর আজকে যদি মাটির নিচে কিছু কথা বলে, মাটির নিচে কত স্তর, মাটির স্তর, বালুর স্তর, পাথরের স্তর, শিলার স্তর, পানির জমা, এগুলি সব এই পানির নিচে ব্যবস্থাপনা করেন কে? আল্লাহ। এটা নিয়ামত। তাহলে আপনি পানিতে পানি ফেলছেন, এই পানিটা নিচের দিকে চলে যাচ্ছে। যদি চলে না যায়, জমা হয়ে থাকতো, পৃথিবী প্রতিদিন এতদিন পর্যন্ত নিচে যায়, তাহলে সব পানি জমা হয়ে আছে, যা বেড়েছে সব পানি জমা হয়ে আছে। পচে দুর্গন্ধে পৃথিবী বসবাস করতে থাকতো। তাহলে এই কাপড়টা দিলে সাহস জমা করা বলে, যে কাপড়টা দিয়ে আজকে বসছে, তো শুকনো কাপড় শুকাবি না। যদি এই ভেজা কাপড়টা এই পানি দিকে বাষ্পাকারে নিয়ে যে কাপড়টা শুকার ব্যবস্থা করা না করতে, সারা জীবন ভিজা কাপড় দিতে হয়, জীবনের শুকার ব্যবস্থা করে দিত গায়ে। আজকে খুব ক্যালেন্ডার কি বেশি কিনা, কিন্তু যদি এটা শুকানোর ব্যবস্থা না থাকে, কি অসুবিধা করা হইত, কি মুসিবত কেন আসছিল, চিন্তা করা প্রয়োজন। এই কাপড় শুকানো, বাষ্পাকারে পানি থেকে কাপড়কে নিষ্কাশন করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আপনারা কার? আল্লাহ। বলেন সে আল্লাহ শুকরিয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য মাটির নিচে অনেক খনিজ সম্পদ দিলেন। আজকে মাত্র একটা গ্যাসের শর্ট করেছে, পেট্রোলের শর্ট করেছে, হোন্ডা মোটরসাইকেল এটা লাইন ধরে গেছে, ডিজেলের মাত্র শর্ট করেছে, হাজার হাজার গাড়ি রাস্তায় লাইন দিয়ে বসে আছে। এই পেট্রোলের যে যন্ত্রণা সারা দেশে বাড়াবাড়ি হুক বাড়াবাড়ি পেট্রোলের একটু শর্ট করেছে আল্লাহ এই খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ আল্লাহ ঠিকই আছে, কিন্তু এটা ব্যবহার করতে গিয়ে জাহাজ ফাসাদে ফিল বাররি জাহারাল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনা, যত বিপর্যয় ঘটেছে এটা মানুষের হাতের কামাই, ইরাকের যুদ্ধ, নানান কাহিনী। এই বন্ধন রাজ্যের একটু ডিস্টার্বের কারণে আজকে পেট্রোল সংকট, খনিজ দ্রব্যের সংকট, গ্যাসের সংকট, তেলের সংকট, এটা এমন আকার ধারণ করেছে সারা দেশ হাহাকার হয়ে গেছে। হোন্ডা মোটরসাইকেল আকার সব হাহাকার। যদি এটা আর কিছুদিন থাকে, এটার প্রভাব পড়বে বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজে, কাপড় পোশাক এটা ইফেক্ট করবে। এরপরে দেখা যাবে যে আমাদের সার কারখানা এটা ইফেক্ট করবে, আমাদের পোশাক শিল্পে এটা ইফেক্টটা করবে, হাট বাজারে এটা ইফেক্ট করবে। ওই যে কালকে দেখছিলাম রংপুরে মাহফিলে যাওয়ার সময় অন্তত হাফ কিলোমিটার বেশি মাল বোঝাই ট্রাকগুলি দাঁড়িয়ে আছে, রাত লাইন ধরে দাঁড়িয়ে আছে, ডিজেল নাই।
এখন এই মালগুলি যদি আপনার কর্মের ঠিক রূপ পৌঁছাতে না পারে বেঁচাতে পারবেন, এরপর আপনার জনগণের উপরে পড়বে সামান্যতম এক খরিদ্র সব করেছে। তার এই যে অবস্থাটা আল্লাহর এত নিয়ামত ব্যবহার করে এই বান্দা এত লাভবান, এটা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এই অবস্থা চলতে থাকলে দেখা যাবে যে এক সময় সরকার তার নালা হয়ে যাবে। সরকার পর্যন্ত দেখে যদি কারেন্ট দেখবে যে রাস্তাঘাট কোম্পানি সব পরিবহন সেক্টরে যারা আছে বন্ধ করে, কিন্তু আমরা যদি চালাবে পারি না, মানুষ চালাবে না, নানান কাহিনী সৃষ্টি। তাই না? এমনি আল্লাহ তাআলা নিয়ামত, সোনা নিয়ামত, আল্লাহর একটা নিয়ামত, গ্যাস আল্লাহর নিয়ামত, এগুলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবীর মানুষকে ভেজা। এই খনিজ দ্রব্য এগুলির দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া আনসালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য খনিজ দ্রব্যের যা যা প্রয়োজন তা মাটির গর্ভে আমি দিয়ে দিয়েছি। এই খনিজ দ্রব্যগুলি আল্লাহ তাআলা সবচেয়ে বড় অপার নিয়ামত। এই খনিজ দ্রব্যের ভিতরে একটা হলো সেখানে রয়েছে তেল, পেট্রোলিয়াম রয়েছে, পেট্রোল রয়েছে, তেল রয়েছে, ডিজেল রয়েছে, কেরোসিন রয়েছে, অকটেন রয়েছে, এইভাবে ফুয়েল আছে। এই সব আল্লাহ তাআলা এই মাটির নিচ থেকে খনিজ সম্পদের মধ্য দিয়ে মানুষদেরকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহ তাআলা এই খনিজ দ্রব্য নিয়ামতগুলি আজকে আছে পৃথিবীতে, পৃথিবীর ভারসাম্য ধরে রাখা আছে। এক আল্লাহর নিয়ামতের খনিজ দ্রব্য যেদিন সব করে যাবে, গোটা পৃথিবীটা আল্লাহর হয়ে যাবে, পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলবে। এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যাবে। গ্যাস মাত্র একটা শর্ট করেছে, এক দিকে গ্যাসের দামটা রয়েছে প্রায় 20 টাকার মতো। গ্যাসের দাম 20 টাকা পার লিটার। তারপর টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, কিন্তু আবার একটা সময় আসবে যখন পাওয়া না যায়, তখন গ্যাসের গাড়ি যেগুলো আছে, গ্যাসের চুলা যেগুলো আছে, থাকবে না বলুন, এগুলো বন্ধ। গ্যাস দিয়ে বিদ্যুৎ চলতেছে, উৎপাদন হচ্ছে, গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই গ্যাস যদি কমতি করে যায়, বিদ্যুৎ থাকবে কি? এখন তো লোডশেডিংয়ের সারা বাজা যায়, কারেন্ট যায় কিন্তু সহজে আসলে মানে যায় হবে। আল্লাহ নিয়ামতের সম্পর্কে ঘাটতি করতে এটা আল্লাহ নিয়ামতের এই ঘাটতি এটা হচ্ছে। আপনি কি একটা বার চিন্তা করতে পারেন এই পৃথিবীতে কয় টাকার গ্যাস লাগে, কতটুকু গ্যাসের প্রয়োজন? বাংলাদেশে 14,000 ব্যারেল তেল ধরে একদিনে নিতে হবে মাত্র, তাই না? আল্লাহ যে সূর্যটা চালাচ্ছে, সূর্য, এই সূর্যটা আপনি ধরিয়েছে গাছ গাছ দেয়, তাহলে জ্বালায় কি গ্যাস চলে চলে কি মানে সব গ্যাস এই সূর্য 90,000 কিলোমিটার, 90,000 মাইল, কিলোমিটার 90,000 মাইল, 90,000 মাইল একটা ব্যাসার্ধ থেকে 90,000 মাইল এটি এই সূর্যটা প্রজ্বলিত হচ্ছে। কয় টাকার গ্যাস খায়? সেই গ্যাস পৃথিবীর গোটা বিক্রি করলেও সেখানে আমদানি করা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। 90,000। এইখান থেকে আমেরিকার দূরত্ব হলো 4,500 কিলো, 4,500 কিলো। এইটা 90,000 কিলো যদি ব্যাসার্ধ হয়, পৃথিবীর ব্যাসার্ধ নেই মাত্র 24,000 কিলো। পৃথিবীর ব্যাসার্ধ 24,000, আর ওটা কত হাজার? 90,000 কিলো। শুধু আগুন দিয়ে দাও পরিশুদ্ধ হচ্ছে, গ্যাস আমদানি করতেছে, গ্যাস সাপ্লাই দিচ্ছে কে? আল্লাহ। গ্যাস সাপ্লাই দেয় গ্যাস করছে, চিন্তা করা যায় না। আগুন চলছে সেখানে, গ্যাস
আর মানুষ করে এই নিয়ামত আল্লাহর এই নিয়ামত এইটা যদি সামান্যতম ঘাটতি করে ঘাটতির উপর মানুষ তো শুকরিয়া আদায় করে লাইন কাহতু নি'মাতাল্লাহি লা তুসওয়া এই নিয়ামত আল্লাহ তাআলা গন্তি করে সম্ভব নয় এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে ওয়াইন শাকারতুম লাযিদান্নাকুম যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি এই নিয়ামতের মর্যাদা বাড়াই দেব নিয়ামতগুলিকে বাড়াই দেব কিন্তু শুকরিয়া আদায় করে না খালি নাফরমানি করে খায় আল্লাহ নিয়ামত নাফরমানি করে যার কারণে আস্তে আস্তে আল্লাহ তাআলা নিয়ামতের সব দিকগুলি কমাই দেবেন ভাইরা আমার আল্লাহ তাআলা এই অপর নিয়ামতের অন্যতম হলো একটা লোহা কি আর ওদের বলে এ ভাই লোহা তো কেমন লাগে না লোহা ছাড়া বিল্ডিং হবে এই মাইক মোবাইলটা এই কাঠের এখানে যে পিনটা মারা আছে আলপিন সেটাও কি দুনিয়ার সব গাড়ি চলে দিকে কারেন্টের তার মারাবে কি লোহা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন আমার বান্দা আমি অবতীর্ণ করেছি জমিনে রেখেছেন খনিজ দ্রব্য হিসেবে তোমাদেরকে দিলাম ওয়ানসাল্লাল হাদিদা ফীহি বাসুন শাদীদ সুকঠিন সমস্ত কঠিন কাজগুলির জন্য ব্যবহার করতে যে লোহার প্রয়োজন আমি আল্লাহ এই লোহাগুলিকে খনিজ দ্রব্যের মাধ্যমে দিয়ে দিলাম আল্লাহ লোহা উৎপাদন আপনি করতে পারবেন না আল্লাহ তাআলা লোহা উৎপাদনের জন্য এর জন্য যা প্রয়োজন সব উপাদানগুলি দিয়ে লোহা তৈরি করে দেয় ওয়া মানাফিউ লিন-নাস আল্লাহ বলেন আমি শুধু বান্দার উপকারের জন্য দিয়েছি এই পৃথিবীতে চলতে গেলে লোহার কোনো বিকল্প নাই লোহা ছাড়া কোনো কিছু করতে পারবে না এই লোহা ছাড়া গাড়ি অচল হয়ে যাবে লোহা ছাড়া বিল্ডিং বানাতে পারবে না শিল্প কলকারখানা অচল হয়ে যাবে সব কাজগুলি লোহা যদি না থাকে শেষ হয়ে যায় এগুলি মানুষ তৈরি করতে পারবে না বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে না দুনিয়ার মানুষের উপকারের জন্য আমি এই লোহা দিয়ে দিলাম এই লোহা দিয়ে বিল্ডিং বানাই সেই বিল্ডিং এর ভিতরে থাকে লোহা দিয়ে খাট বানাই সেই খাটের ভিতরে থাকে লোহার যন্ত্র দিয়ে সব কিছু ব্যবহার করেন কিন্তু এই লোহা কেন দিলেন আল্লাহ তাআলা কে দিলেন লোহা কেন দিয়েছেন এইটা কোনদিন আমার বান্দা চিন্তা করে না এই লোহা দেওয়ার মালিক যিনি সেই মালিকের নাফরমানি করে এই লোক বসে থাকে সেই আল্লাহর শুকরিয়া আদায় করে না বলেন নাউজুবিল্লাহ একটা দিন বিছানায় শুয়ে চিন্তা করতে বিল্ডিংতে দিলাম কত লোহা লাগছে ওইখানে কত লোহা এখানে লেগেছে যে ঘাটটাতে শুয়ে আছে এখানে লোহা লেগেছে ওই ঘাটটাতে কত লোহা লেগেছে সব যন্ত্রপাতি লোহা সব শিল্প কারখানাগুলো লোহা গাড়িতে যখন চলে বসে একটা বার চিন্তা করেছে যেখানে সব লোহার কেরামতি বলেছেন এটা আমার তার মাথায় কেন হবে না জানলা আমার উপকারের জন্য লোহা দিয়েছে মানুষের উপকারের জন্য লোহা করা দিয়েছে এটা কোনদিন এই গাছার মগজে ঢুকাইল না গো এই গাছার মগজে শুধুমাত্র আল্লাহ বিরোধী সব কথা আল্লাহ বিরোধী চিন্তা কোন জায়গায় রাজনীতির কথা বলে সেইটা নিয়ে গবেষণা কোনখানে কি করা লাগবে সেগুলি নিয়ে তার ধান্দাবাজি এই কামে গাছার আছে আল্লাহর এই সৃষ্টি জগতের ব্যাপারে আল্লাহর এই নিয়ামতগুলির ব্যাপারে তার মাথায় কোনদিন কোন চিন্তা আছে তাহলে লোহার দরকার আছে আছে না নাই আর দরকার আছে না নাই আজকে কয়লার কথা চিন্তা করেন কয়লা বলি এই যে দেখেন অনেকে তো দেখছেন ফুলবাড়ির কয়লা সেই কয়লাগুলি 14 ফিট নিচ থেকে কয়লাগুলি উত্তোলন করতেছে সেইটা আবার কৃষির সাহায্যে সেগুলি রিফাইন হয়ে ওগুলি আবার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই কয়লা
তাহলে বিদ্যুৎ উৎপাদন করা খুব কঠিন। এই কয়লা দেখতে কারণ কিন্তু মূল্যবান, এটাও দিয়েছেন কে? আল্লাহ। এমনকি পৃথিবীতে আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ, যেগুলি খনিজ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলি তোমরা ব্যবহার করো, অপচয় করো না। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা তোমাদেরকে এই নিয়ামতগুলি দিয়েছেন ইসরাফ থেকে বাঁচার জন্য। কখনোই তোমরা অপচয় করো না, অন্যায়ভাবে আল্লাহর এই নিয়ামতগুলিকে ব্যয় করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা অপচয়কারী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব আল্লাহর নিয়ামতগুলি তুমি কখনোই অপচয় করবে না। ভাইরা, আল্লাহর এই নিয়ামতগুলি অপচয় করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সঠিক ব্যবহারের মধ্য দিয়ে এগুলি চালাতে হবে। আমরাই কিন্তু এই বিভ্রান্তি কাজ ছড়াই। খুব শর্ট করিতে এই কথা কয়া একদিনে সমস্ত তেলের আপনার সব তেল নেওয়া শেষ। কারণ বদল পরিবেশে টেকনিক পরিবেশে জমা করে রাখতেছে, এইটা করতে গিয়ে আজকের এটা আসা এগুলি শুরু হচ্ছে। তার মানে আমরা নিয়ামতগুলি, আল্লাহর এই নিয়ামতগুলির জন্য ভাবে আমরা একটা চাচ্ছি, মাঝে মাঝে আমাদের দ্বারা গন্ডগোল হচ্ছে, আর এই গন্ডগোলের পরিণাম আমাদের জন্য খুব খারাপ হচ্ছে। সম্মানিত ভাইরা, যদি আল্লাহর নিয়ামত কোথাও সব তাহলে ওই জায়গায়, ওই জনপদে, ওই দেশে, ওই জাতির এক মহান পর্যায়ের সৃষ্টি হবে, মহান পর্যায়ের সৃষ্টি হবে। আজকে বিপর্যয় তো আমেরিকা, যেই পাথর না, পাথর আল্লাহর নিয়ামত, এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তাআলা রেখেছেন পাথর। এটা একটা শিলা স্তর তৈরি করে দিয়েছে, তার নিচে উপরে পাথর, তারপরে আস্তে আস্তে মোটা বালি, তারপরে বালি, তারপরে পানির স্তর, এরকম করে পৃথিবীতে ধরে আসছে। এর ভিতরে আগুনের লাভা, গ্লাভা, আগুনের লাভা এগুলি দেওয়া আছে। এত কিছু আল্লাহ তাআলা এই স্তরগুলি এক এক করে অ্যাকসেপ্ট করেছে। আর আমরা অবৈধভাবে ওইগুলি নষ্ট করি, ভারসাম্য নষ্ট করে শেষ পর্যন্ত একা সব কিছু চুরমার করে প্রতিবন্ধী সৃষ্টি হয়। গ্রাম গ্রাম থেকে শেষ, জলাবদ্ধতা, বন্যা, এগুলিতে সব অবস্থা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা যদি কেউ সংশোধন না হয়, আল্লাহ তাআলা নিয়ামতগুলি ব্যবহারের ক্ষেত্রে যদি নীতি অবলম্বন না করে, নৈতিকতা অবলম্বন না করে, তাহলে ওই সমাজে, ওই পৃথিবীতে, ওই দেশে, ওই রাষ্ট্রের ভিতরে বিপর্যয় দেখা দেবে, চরম বিপর্যয় দেখা দেবে। এই বিপর্যয় থেকে কেউ রক্ষা করতে পারে না। তাতে সম্পদ যাই হবে, এগুলি আবার হালাল হারামের ব্যাপার আছে। খনিজ দ্রব্য হালাল আছে, আর কি আছে? হারাম আছে। আপনি মঞ্চে এটা করতে পারবেন না। খনিজ দ্রব্য আপনার জমিতে হলে সেটা উৎপাদন করতে গেলে সরকারি পারমিশন লাগবে। এইটার নির্দিষ্ট একটা অংশ আবার জাতির জন্য জমা করতে হবে। এগুলি নিয়মবদ্ধ বিষয় আছে। এই নিয়ম যেমন জাকাত আছে, ওশর আছে, এলামিন আছে, আছে না? খনিজ দ্রব্যের ঘুমুস করা হচ্ছে 5 ভাগের 1 ভাগ। আপনি যেটা তুলবেন, এটা 5 ভাগের 1 ভাগ জনগণ, রাষ্ট্র সেটা তেল, পেট্রোল, গ্যাস, ইউরিন, এরপরে আপনার কয়লা, স্বর্ণ, রূপা, মুক্তা, এগুলি সব যারা পাবে তাদের 5 ভাগের 1 ভাগ জনগণের কোষাগারে, রাষ্ট্রের কোষাগারে, রাষ্ট্রের বাইতুল মালে এগুলি জমা। তাহলে হালাল হবে, তাছাড়া হালাল। প্রত্যেকটি সম্পদ অর্জনের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত হবেন। লা তাযুলু কাদামা আবদিন
রাসূল বলেন মানুষ কোন জায়গা থেকে সম্পদ আরোহণ করে, কোন জায়গায় সম্পদ ব্যয় করে, এই সব কিছু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে জবাবদিহির কাতারে আসতে হবে। সব জবাবদিহির কাতারে আসতে। আজকে এই খনিজ সম্পদ আমাদের আছে, এই খনিজ সম্পদের সমাধান আমাদের নাই। এগুলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত করে, নিয়ামতের কারণে এটা আমাদেরকে দিয়েছেন। আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমরা এই নিয়ামত দিয়ে কারাকারি মারামারি এগুলিতে প্রযুক্ত হয়েছে, সেগুলি জমা করার জন্য আমরা চিন্তা করেছি। ভাই আমার হযরত মুসা আলাইহিস সালাম যখন তিহি পর্বতে তার সাহাবাদেরকে নিয়ে আটকে গেলেন, নীল নদের উপত্যকায় তিহি নামক একটি চরের ভিতরে, দ্বীপের ভিতরে আটকে, চতুর্পাশে দেখলাম প্লাস্টিক আটকে গেছে। তোমরা তো বেশি কিছুদিন ছিলেন, খাবার আকাশে মেঘমালা, মানে প্রচন্ড রোদ, বালুর ভিতরে থাকা যায়, আর খালি আর নীল নদের পানি অপরাধ পানি, এখানে মানুষ বাঁচে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া আনসালনা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হযরত মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বাঁচানোর জন্য আকাশের ভিতরে আল্লাহ তাআলা যে সালাত তৈরি করে দিলেন, যেন ঠান্ডা আবহাওয়ার ভিতরে তারা থাকতে পারে। বালুর ভিতরে তারা থাকতে কিন্তু থাকছে না, ঠান্ডা আবহাওয়ার ভিতরে তারা থাকতে পারে, এজন্য মেঘমালার ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। এরপর তাদের খাবার জন্য আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া দিয়ে দিলেন। মান্না এবং সালওয়া পাখির মাংসের ক্ষুধা আকাশ থেকে মাটির ভিতরে পড়তো তাদের জন্য, সেগুলি ঘুরে ঘুরে খেত। আর শিশির দানার মতো আমরা যেমন আজকে ভাত খাই, এরকম করে শিশির দানার মতো মুক্তার মতো চঞ্চল করা এক প্রকার খাদ্য তাদেরকে দিত। এই দুইটি খাদ্য তাদেরকে আল্লাহ তাআলা দিলেন যে তোমরা এগুলি খেতে থাকো। ভাইরা আমার, প্রতিদিনের জন্য, প্রতি সময়ের জন্য এগুলি আল্লাহর পক্ষ থেকে চলে আসতো। কিন্তু তাদের দু একজন লোকের সন্দেহ হলো, আজকে যেমন পাইলাম যদি আগামীকালকে না পাই, যার কারণে তারা জমা করা শুরু করলো। কি করছে? জমা। আগামীকালকে দিন আইসাও এটা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর নিয়ামতের উপরে তাদের দাম হচ্ছিল, আল্লাহ তাআলার গজব হয়েছে তাদের উপরে। এরপরে আল্লাহ তাআলার কাছে তারা এক সময় চাইলেন যে এগুলি খাইতে আর ভালো লাগে, পোড়া রসুন, পেঁয়াজ, কাঁকড়ি শাক এগুলি আবার করে এগুলি খাবে। আল্লাহ তখন তাদেরকে এই জান্নাতি পরিবেশ থেকে বের করে দিয়েছে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে নাই, একটা পর্যায়ে তারা ধ্বংস হয়ে গেছে। তারা এগুলি খেয়ে আল্লাহর নিয়ামত খেয়ে কিসের আল্লাহর পক্ষে থাকবে, বরং হযরত মুসার প্রতি যখন বাতিলরা তাকে মারার জন্য আসলো, তখন সেই সমস্ত মানুষের কিছু যারা আল্লাহ নিয়ামত খাওয়ার পরেও তা অস্বীকার করেছিল, তারা বলল ইনজাহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনাকা কাইদুন। আল্লাহ কোরআনের ভিতরে জান্নাত বীরের পক্ষে যখন নিয়ামত খাওয়ার পর সবাই মিষ্ট হলো, শক্তি হলো, আল্লাহ তখন বলেন এই কাউমে জাফারিনদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করালেন। তখন তারা বলল যে না, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, যদি যুদ্ধে আপনি বিজয় হন তাহলে আমরা তোমার পক্ষে আছি, আর যদি না হন তোমার পক্ষে। আল্লাহর নিয়ামত খাওয়ার পরে এগুলি হয়েছে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে। একটা পর্যায়ে তাদের ধ্বংস ডেকে নিয়ে এসেছিল তারা নিজের সময় বলেন। তাহলে আল্লাহর নিয়ামতের ভিতরে তিনটি জিনিস সবচেয়ে বড় সমধিকার নিয়ামত। আল্লাহ নবী জানাই দিলেন আন্নাসু শুরাকা ফি সালাসাতিন ফিল মাই ওয়াল কালাই ওয়ান নার। আল্লাহ
আল্লাহ তাআলা বললেন তিনটি জিনিসের অংশীদার মানুষের জন্য সমান অধিকার। কয়টা? তিনটা জিনিস। এই তিনটা জিনিসের এক নম্বর হলো পানি। এই পানি পান করার, পানি পাওয়া, এটা সকল মানুষের সমান অধিকার। কলকালাহি। আর দুই নম্বর হলো পানিতে চলাফেরা করার জন্য যে অধিকার, এটা পৃথিবীর মানুষের জন্য সমান সবার সমান। অন্যার আর আগুন দিয়ে প্রয়োজন মেটানোর এই পদ্ধতি, এটাও হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এই তিনটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে সমানভাবে উপকারিতার জন্য, ব্যবহার করার জন্য। এই তিনটিতে বাধার সৃষ্টি করা নিষেধ। এক নম্বর হলো পানি। বলেন, যে লোকটার পানির পিপাসায় একবার ভিতরটা ফেটে যাবে, 2-4 দিন যদি একটা লোক পানি রাখা পাগল হয়ে যাবে, সমস্ত কণ্ঠনালী শুকিয়ে কাল হয়ে যাবে, জিহ্বা নড়বে না, আলস্য হয়ে যাবে, কথা বলতে পারবে না। সেই পানি আল্লাহ তাআলা দেবেন। পানির ব্যবস্থা করা যেমন, যে পানি ছাড়া পৃথিবীতে চলে। আম গাছ ছিঁড়লে কি বের পানি বের, কলা গাছ ছিঁড়লে কি বের হবে? পানি বের। আপনি যে কোনো জিনিস যদি রাখেন কোথাও, পচন করে, পচনের আগে সেই জিনিস থেকে কি বের হবে? পানি ছাড়া পৃথিবীর কোন জিনিসটা আছে? একটা ঘাস, সেটাও যদি চিবা ছেঁচে কি বের হবে? পানি বের। সমস্ত তরকারি ছেঁচবে, পানি বের। সমস্ত কাঠ, বড় বড় গাছ, কাঠ, এগুলি পানি, এগুলি শুকাতে গেল না, শুকালে কাঁচা পানি আছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, আন-নাসু শুরাকা ফিস সালাসাতি ফিল মা। এক নম্বর আল্লাহ বড় নিয়ামত হলো কি? পানি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি? পানি। পানি ছাড়া আপনার ধান হয় না। ধানের গাছটা পানি দিয়ে যত্ন, কলার গাছটা পানি দিয়ে যত্ন, ওই আমের গাছটা পানি দিয়ে যত্ন, ঘাসগুলি সব পানির সঙ্গে সম্পৃক্ত। আপনার দেহটাও পানির সঙ্গে সম্পৃক্ত। আপনার দেহ বেশি রোদ হলে কি বের হয়? কি বের হয়? ঘাম বের হয়, পানি বের হয়, দেহ থেকে পানি বের হয়, জামা ভিজে যায়, গেঞ্জি ভিজে যায়, এটা পানির সঙ্গে সম্পৃক্ত। আমরা এত বড় একটা নিয়ামত দিল, আর খাইল, আর হাত মুছতে চলে গেল। আল্লাহর এই নিয়ামত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ শব্দটা বলার প্রয়োজন পর্যন্ত মনে করল না। এত বড় নিয়ামত খেয়ে, আর এক গ্লাস পানি, এক গ্লাস পানি, এই পদ্ধতি যদি কেউ এক গ্লাস পানি উৎপাদন করলো 3 লাখ টাকা, দিনে কতগুলি পানি খেয়েছে, কত টাকার পানি খেয়েছে, হিসাবই করতে হবে। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এরপর হচ্ছে কালাই, এই যে দুর্গতা, ঘাস, জঙ্গল, গাছপালা, এগুলি দিতে না থাকতো বিরাট ছায়া কোথায় পেতেন? সূর্যের আলোয় বৈদ্যুতিক পরিণত হয়ে যেত। কত গাছ, সেই গাছের ছায়া, সেই গাছের কোমল বাতাস, সেই গাছের অক্সিজেন, এগুলি কত মানুষের জন্য উপকারী, দেহের জন্য উপকারী, স্বাস্থ্যের জন্য উপকারী। কি হয় কি? এটা বাগানে ছায়া নিচে, গাছের ছায়া নিচে বাগানে যখন ঢুকে পড়ে, কি শীতল বাতাস, যেগুলি মানুষের মন এবং প্রাণ জুড়ায় দেয়। এগুলি আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন এগুলি যদি আমি কেড়ে ফেলতাম না, গাছ লাগানো, গাছ লাগানো, এই বনভূমি থাকতো না, পৃথিবীটা লাগানো করে দেয়, অক্সিজেনের অভাব। এটি একটা এরকম একটা অবস্থার সৃষ্টি হতো যে মানুষ 10টা মুক্তি থাকতো না, দেখতেও ভালো দেখা যায় না। যার মাথার ছাদে চুল নেই, বুঝলেন, তারপর দেখতে ভালো দেখা যায় যায়, ঠিক ভালো দেখা যায় না। সেটাও আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার কালা দুনিয়ার সব বন্ধ ঘাস করা দীর্ঘতা দিয়ে এগুলিকে সবুজ আকার ধারণ করাই দিয়েছে, সবুজ আকার ধারণ করাই দিয়েছে।
والنار আর যে আগুন আল্লাহ তাআলা না দিতে আগুন কাঁচা মাংস খাবে, ভাত রান্না করে খাওয়ার সুযোগ ছিল না। এটা এই আগুনটাও নিয়ামত কার? আল্লাহ জোরে বলেন কার? আল্লাহ তাআলা নিয়ামত। আগুন আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই আগুন যদি আল্লাহ না দিত, আপনি নিজে তো হিমশীত হয়ে মারা যেতেন। ইলেকট্রিক মাপে প্রেসার মাপে না মানুষের, তাহলে মাপে কিনা? কাছে 160 ডিগ্রি জ্বর, প্রেসার মাপি আছে 120, তাপ মাপি, জ্বর হলে মাপি, থার্মোমিটার দিয়ে এগুলি মাপতেছে। তাহলে আপনার শরীরের ভিতরে তাপ 160 ডিগ্রি জ্বর, যে তাপটা সৃষ্টি হয়েছে, আপনার ভিতরে আগুন না থাকলে এই তাপ সৃষ্টি হতো না। তখন আপনার ভিতরে আগুন আছে, আগুন আছে আপনার শরীরে, পৃথিবীর গভীরে আগুন আছে। সমস্ত আগুনগুলি নিয়ন্ত্রণ করছে আগুনের লাভা দিয়ে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছে। চিন্তা করতে পারেন, পানির ভিতরে আগুন আছে, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস উৎপাদন, পানির ভিতরে আগুন, এটাকে বের করে উৎপাদন করা হচ্ছে, গ্যাস উৎপাদন করা হচ্ছে, আগুন প্রজ্বলিত করা হচ্ছে, জ্বলতেছে। এই আগুনটাও কার নিয়ামত? আল্লাহ জোরে বলেন আল্লাহ নিয়ামত। তবে একটা জিনিস, আল্লাহ এই নিয়ামতের সুবিধা যদি আপনি আদায় না করি, একটা সময় আল্লাহর এই নিয়ামতগুলিকে গজবে আল্লাহ তাআলা পরিণত করে দেবেন। কি পরিণত করবেন? গজব। কি গজব? ওই পানি বন্যা তুলে তোদের ভাবতেছে বিশ্বব্রহ্মাণ্ডের শেষ। পানির অপর নাম জীবন না হয় বরণ হয়ে যায়, যে পানির দ্বারা হাজার হাজার মানুষ পানিতে বসে শেষ। সুনামি হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, জলস্রোত হবে, মানুষ বাঁচবে না থাকবে, সব শেষ। পাওয়ার মানুষের ওই পানির কাছে শেষ, ওইখানে আর পাওয়ার খারাপ। একমাত্র একখানা পানির উপরেই যদি যায়, আপনি যত বড় লম্বা, এর চেয়ে পানির উচ্চতা যদি বেশি হয়, আপনার পাওয়ার খাবে? আপনার পাওয়ার শেষ। আল্লাহ নিয়ামত বাড়াই দেবে, এর পানি হিসাব শেষ। এই পানিকেই আবার দেখবেন যে বড় বড় বরফ আকারের পাথর তৈরি করে আসমান থেকে ফেলায়, সমস্ত জমিনের কাজ শেষ। পাথরের কাজ শেষ করে দিয়েছে। পাথর কিসের তৈরি? পানি। জমাট বাঁধা বরফ, এই পানি দিয়ে আল্লাহ আকাশে তৈরি করেছে। একবারে এমন শিলা বৃষ্টি দেবে, যা আবাদ করছে সব শেষ। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই যে আমাদের পাথর হয়ে অনেক জমি গেল, শেষ, ভুট্টা শেষ। যদি আল্লাহ না কোনো 2, 4, 5 বিঘা না, এই একটা ভুঁইয়ের একটা করাল যদি এরকম করে কম বই দিয়ে এরকম কাছাকাছ করে দিয়ে চলে গেল না, এই গাছরা আর ওই গাছরা প্রথম মারামারি হইত, মামলা হইতে, একটা কৃষি অফিসার আসে দেখতো, দেড় জাতির দুগুলি দেখতো, থানা আদালত মামলা সব একটা কার হয়ে যেত। একটা কোনা যদি মানুষের ভুট্টা মারলে, যেভাবে পাথর পরিষ্কার থাকে, ওই যে জোড়া গাছ চাপানিতে গেছিলেন আমাদের ভ্যান্ডাবাড়ি সাতুলামা সোনাপুরের একটা অংশ, ওই যে জল ঢাকায় যে মানে ঝড়টা হয়ে গেল, পাথরটা হয়ে গেল, ওই এলাকা মানে এক একটা টিনের ছিদ্র আমার কাছে মনে হয়েছে এত বড়, তারপর ওটাতে অন্তত ½ কেজি 1 কেজির মতো পাথর করতে হয়েছে। সেই টিন ছিদ্র হয়ে এত বড় ছিদ্রের বাড়ি এত বড় বড় মাছ। ওখানকার ভুট্টার গাছগুলা এইগুলা যেমন চালাইলে যেমন না, মানে ওগুলি সব গাছাকার হয়ে গেছে, পুরো মারা হয়ে গেছে গাছগুলো, পাতার তো অস্তিত্বে গাছগুলো পুরো মারা গেছে। এটা দেখলে বোঝা যায় আল্লাহ তাআলার এই পানির পাওয়া কত পাওয়ার। এটা খালি আসমানের দিকে
বরফ করেছে আর মেরে দিয়েছে, মানুষ পাচ্ছে না, শেষ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে এটা হবে। কাজেই এগুলি যখন মানুষ যখন নিয়ামত করে না তখন আগুন জ্বলায় দেয়, এমন আগুন ধরে বাড়িঘর পুলিশের শেষ। ব্রাজিলে বিভিন্ন জায়গায় আগুন ক্লিয়ার করে ঘটে, সেখানে হাজার হাজার মাইল ফরেস্ট পরাজয় শেষ, মানুষ দীর্ঘকাল কিছুই করতে পারে। এই অবস্থাগুলির সৃষ্টি হচ্ছে পৃথিবী। সম্মানিত ভাইরা, অতএব সব কিছুই ব্যালান্স করে চলাটা এটা মুমিনের জন্য একটি কাজ। মুমিনকে সবকিছু ব্যালান্স করে চলতে হবে। আল্লাহ তাআলা খনিজ সম্পদ দিয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত, এটা গ্রহণ করতে হবে। এগুলি সব করলে যে অবস্থা, সাধারণ পেট্রোলের একটা প্রসাদ করেছে, পেট্রোল, এই পেট্রোলের লাইন ধরে গাড়ি, হাজার হাজার পেট্রোল পাম্পে আসছে, যে অবস্থাটা ঢাকা শহরে, ওখানে তো একসাথে কয়েকজনের জ্যাম করার সুযোগ নেই, লাইন ধরছে এক দেড় মাইল 2 মাইল পর্যন্ত আছে। এখন আবার ডিজেলের শর্ট, এটার জন্য গাড়িদের যে অবস্থা, গ্যাসের শর্ট, দাম বাড়াইছি কিন্তু তারপর আর কয়েকদিন দিলে কি হবে আল্লাহই ভালো জানে। এগুলি আমার তারা গর্ব নেওয়া হচ্ছে। আর এগুলি যদি শর্ট করে ঘাটতি হয়ে যায়, পৃথিবীর বৈষম্য নষ্ট হয়ে যাবে, ভারসাম্য নষ্ট হয়ে যাবে, পৃথিবী তার অস্তিত্ব ধরে রাখতে পারে না, টিকে রাখতে পারে না। সর্বদিক থেকে মানুষ তখন পর্যদস্ত হয়েছে। মেহরবান, এগুলি আল্লাহ তাআলা দিয়েছেন একমাত্র মানুষের কল্যাণ। আর মানুষ কল্যাণের চেয়ে নিজেরটাই শুধু চিন্তা করলো, ও নিয়ে যে এক মানে নিয়ে যে বাড়ি জমা করেছে বোতল, যার কি শক্ত করে বলে কি দরকার আছে, কিন্তু তার চিন্তাটা হলো এইটা যে কাল যদি বিরাবার না হয়। এই জন্য আবার এখন ওখানে ঘুষ বাণিজ্য শুরু হয়ে গেছে, 100 টাকা বেশি দিলে না, তেল বেশি দেবে, আছে না? কি হচ্ছে কিনা এটা আল্লাহ নিয়ামতের শুকরিয়া জবাব দিয়ে দিতে নাই। এগুলি থেকে আমাদের আসলে বাঁচা দরকার, আসা দরকার, ফিরে আসা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই সব কিছুকে পরিচালনা করেন। খনিজ দ্রব্য যেগুলি তোমরা দেখতেছো, এগুলির প্রাণ নাই, এগুলি মনে হয় কথা বলতে পারে না, এগুলির জীবন নাই, এগুলি পারস্পরিক একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। কিন্তু তুমি যদি দেখো, সমস্ত খনিজ পদার্থ, জড় পদার্থ যেগুলি আছে, সবগুলি একমাত্র আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলে, পৃথিবীর কোন মানুষের নিয়ন্ত্রণে চলে না। বলেন সুবহানাল্লাহ। বিশাল বিশাল পানির ঢেউ, দরিয়া, সাগর, এগুলি একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে চলে। আজকে কয়লা খনি আল্লাহর নিয়ন্ত্রণে চলে, পেট্রোল আল্লাহর নিয়ন্ত্রণে চলে, আজকে লোহার খনিগুলি আল্লাহর নিয়ন্ত্রণে চলে, সোনার এবং রূপার খনিগুলি একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে চলে। এগুলি পৃথিবীর কোন মানুষের নিয়ন্ত্রণে চলে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, জনপদবাসী ঈমানদার হয়ে যায়, তাকওয়ার পরিবেশ যদি সৃষ্টি হয়ে যায়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি শুরু করে দেয়, আল্লাহ আসমান এবং জমিনের সব নিয়ামতের দরজা করে দেবেন, আসমানের চোখ মুক্ত করে দেবেন, আর জমিনের সমস্ত খনিজ পদার্থগুলি আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ামত হিসেবে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটার জন্য যেটা প্রয়োজন, আল্লাহ আন্না আহলাল কুরা আমানু, ঈমান এবং তাকওয়া, এই দুইটি থাকা লাগবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনে সব বরকতের জন্য এই খনিজ পদার্থ জমি থেকে আল্লাহ প্রয়োগ করবেন। ভাইরা, এটা আল্লাহর নিয়ামত। যে রাষ্ট্রগুলিতে আল্লাহ তাআলা দেন, সেই রাষ্ট্রগুলি ধরবে, পৃথিবী তাদের কাছে জিম্মি হয়ে যায়। এটাই বাস্তবতা, এটাই চলছে আজকের পৃথিবী।
আসমান এবং জমিনের সকল বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন যদি আমরা ঈমানদার হই, তাকওয়া পরিবেশ যদি সৃষ্টি করতে পারি। আর যদি নাফরমানি হই তাহলে তিলে 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 আমাদেরকে মরতে হবে। এখন কিছু লোক আছে হুন্ডা, তাদের গালা কাটা হয়ে গেছে, তাদেরকে নিয়ে চালায় কি হয় কিনা ফেলে মানুষ আজকে এত পৃথিবীর মানুষের কল্যাণের চেয়ে পৃথিবীকে কিভাবে ধ্বংস করা যায় সেই ক্ষেত্রে টাকা বেশি ব্যয় করে, অর্থ বেশি ব্যয় করে। পৃথিবীর মানুষের কল্যাণের জন্য অর্থ কম বাঁচে, কিন্তু রক্ষা করার জন্য, ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা, আণবিক বোমা, অস্ত্র শস্ত্র সব এই পৃথিবীকে ধ্বংস করার জন্য, আল্লাহর নিয়ামতগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য মানুষ টাকা বেশি ব্যয় করে। স্কাট ক্ষেপণাস্ত্র বানায়, ড্রোন বানাচ্ছে, যুদ্ধ বিমান বানায়, বোম বানায়। এগুলিতে মানুষের কল্যাণের চেয়ে অকল্যাণের চেয়ে পৃথিবীকে ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি, সেই দিকে মানুষ অর্থ বেশি ব্যয় করছে। পৃথিবী আজকে সেই দিকে চলে যাচ্ছে। এতে করে বিপর্যয় সৃষ্টি হচ্ছে বিভিন্ন ভাবে। সবাই ভাইরা, তাহলে আসুন আমাদের এই আল্লাহর শেষ নিয়ামত যেগুলি আছে, এই নিয়ামতগুলি সঠিক পদ্ধতি ইমানিয়াতের সাথে আমাদের ব্যবহার করা হয়। এগুলি নিয়ে কোনো 2 নম্বরী কায়দা করা যাবে না, এগুলি 2 নম্বরী কোনো কায়দা করা যাবে না। দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে অর্থনৈতিক ভাবে, তারপরে বিভিন্ন ভাবে জাতি আজকে একটি ক্রান্তি লগ্ন চলছে, ক্রান্তি লগ্ন চলছে। নানা এই 2024 থেকে শুরু করে এখন পর্যন্ত নানান চড়াই উতরাই গেল, ভোট ভাগানি গেল, অনেক কিছুই গেছে, জুলাই সনদ গেছে, বহু কিছুর জন্য। তারপর যদি আমাদের ফিরে আসার সুযোগটা না হয়, চিন্তার পরিবর্তন যদি না হয়, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকা চিন্তা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু হবে না। আমাদের পরিবর্তন আনতে হবে, চিন্তার পরিবর্তন, মানসিকতার পরিবর্তনে আনতে হবে। যদি এটা না আনি, পরিবেশের সঙ্গে আমরা খাপ খাওয়াতে পারবো। এজন্য আমাদেরকে পরিবর্তিত, নিজেকেই পরিবর্তন করতে হবে। আপনি দেখেন খোলস পরিবর্তন হয় মাঝে মাঝে, বিভিন্ন প্রজাতির পোকা বিভিন্ন প্রজাতির খোলস পরিবর্তন করে না, কারণ ওই খোলস যেটা ছিল ওইটা ওই পরিবেশের সঙ্গে খাপ খায়, নতুন করে তাকে খোলস পরিবর্তন করতে হয়। কারণ আজকের এই আধুনিক যুগ, এই অবস্থায় আমাদেরকেও সমাজ এবং সামাজিকতার সাথে, দ্বীনের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের খোলস পরিবর্তন করতে হবে। আল্লাহ দ্বীনের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে আমাদের পরিবর্তিত হয়ে আবার নতুন করে আসতে হবে। পূর্বের যে খোলস, এই খোলসটা চেঞ্জ করতে হবে, তা না হলে গজব অবধারিত, যে গজব থেকে আমরা রক্ষা পাইতে পারি অনেক গজব সেখানে। দ্বিতীয় মহাবিশ্ব যুদ্ধ শুরু হবে, এই মানুষ আজকে যা চিন্তা করছে সব রূপকল্প হয়ে যাবে। এগুলির থেকে আমাদেরকে বাঁচার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা এই সুযোগ তৌফিক আমাদেরকে দান করুন, সবাই আমিন। আল্লাহর এই নিয়ামত উপভোগ করে সে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার সুন্নাত পড়েন।